আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান, ক্যান্সার বিশেষজ্ঞ, কনসালটেন্ট, টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড ক্যান্সার সেন্টার, বগুড়া। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমি বিভিন্ন ক্যান্সার নিয়ে আলোচনা করি এবং বিভিন্ন ক্যান্সার চিকিৎসায় টমোথেরাপির যেই ভূমিকা, সেই ভূমিকা নিয়ে আমি আলোচনা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব যে নারী দেহের ক্যান্সার চিকিৎসায় টমোথেরাপির ভূমিকা নিয়ে। নারী দেহের বা নারী অঙ্গের ক্যান্সার কি রয়েছে যেখানে রেডিওথেরাপির প্রয়োজন হয়? আমরা যদি মোটা দাগে বলি তাহলে ২ টি ক্যান্সার সাধারণত আ যা নারী অঙ্গের ক্যান্সার এবং যেখানে রেডিওথেরাপির প্রয়োজন হয়। সেই ২ টি ক্যান্সার কি? সেই ২ টি ক্যান্সার হচ্ছে জরায়ু এবং জরায়ুমুখ ক্যান্সার। এছাড়াও আরো ছোটখাটো আ যেমন কার্সিনোমা ভালভা বা ওই রিজিয়নের আরো কিছু ক্যান্সার হতে পারে যেগুলো আসলে আ রেয়ার। নারী অর্গানের যে ক্যান্সারগুলো রয়েছে, তো সেই ক্যান্সারের চিকিৎসায় টমোথেরাপির ভূমিকা যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে টমোথেরাপি আসলে এক্ষেত্রেও যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে। আমরা যদি চিন্তা করি যে জরায়ুমুখ বা সার্ভাইকাল ক্যান্সার, সেইটার চিকিৎসায় টমোথেরাপি কি পরিবর্তন নিয়ে এসেছে? জরায়ুমুখ ক্যান্সারের চিকিৎসায় আ টমোথেরাপি আইএমআরটি টেকনোলজি ব্যবহার করে আশেপাশের যে অর্গান গুলো রয়েছে, আশেপাশের অর্গান গুলো বলতে আমি বোঝাচ্ছি যে পিছনে মলাশয় আছে, সামনে মূত্রথলি আছে। ২ সাইডে ফিমোরাল হেড রয়েছে। তো এই যে অর্গান গুলো, যেটা আমাদের ভাইটাল অর্গান, তো এই অর্গান গুলোকে সেভ করে এবং দ্রুত রেডিওথেরাপি অ্যা যথাযথভাবে নিখুঁতভাবে দেওয়ার জন্য আসলে টমোথেরাপির বিকল্প নাই বলে আমি মনে করি। টমোথেরাপি এরপরে যে জরায়ু ক্যান্সার যেটাকে আমরা বলি কার্সিনোমা ইউটেরাস, সেই ইউটেরাসের ক্যান্সার চিকিৎসায়ও টমোথেরাপি একইভাবে ভূমিকা পালন করতে পারে। তো এক্ষেত্রে আমরা মলাশয় এবং যে মূত্রথলি, সেখানে ডোজ টমোথেরাপি কমাতে পারে এবং একই সাথে টমোথেরাপির মাধ্যমে আসলে এই ডিপ সিটেড যে অর্গান গুলো রয়েছে, পেলভিক অর্গান যেগুলো রয়েছে, এই পেলভিক অর্গানের সাথে যেই পেলভিক লিম্ফ নোড গুলো রয়েছে, সেগুলোও একই সাথে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয় এবং লিম্ফ নোডে চিকিৎসা দিতে গিয়ে আসলে আমাদের আইএমআরটি টেকনোলজির মাধ্যমে আমাদের আসলে এই ট্রিটমেন্ট ডেলিভারি করা দরকার পড়ে এবং সেক্ষেত্রে আসলে গাট অনেক বড় একটি ফ্যাক্টর। যেই গাট বলতে পেটের ভিতরে যে নাড়িগুলো রয়েছে, সেই নাড়িগুলো আসলে আ সেখানে আমাদের একটা ডোজ রেস্ট্রিকশন থাকে। আমরা যদি এই আ গাটের ডোজটা আমরা মিনিমাম রাখতে চাই এবং আমরা যদি এই যেই অর্গানগুলো আ এই লিম্ফ নোড গুলোতে আমরা যদি যথাযথ পরিমাণে ডোজ দিতে চাই, তাহলে আসলে টমোথেরাপি প্রযুক্তি এবং মাধ্যমে আইএমআরটি টেকনোলজি ব্যবহার করে আমরা সেটি খুব সহজেই করতে পারি। তো প্রিয় দর্শক, আমরা জানলাম যে নারী অঙ্গের ক্যান্সার, বিশেষ করে জরায়ুমুখ এবং জরায়ুর ক্যান্সার চিকিৎসায় টমোথেরাপির ভূমিকা নিয়ে। আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।